জীবন যেহেতু আছে দুঃখ কষ্ট থাকবে, জীবন যেহেতু আছে যন্ত্রণা থাকবেই, জীবন যেহেতু আছে বিপদ আপদ তো লেগেই থাকবে, জীবন যেহেতু আছে আপনার কষ্ট যন্ত্রণা থাকবে। কারণ এই জীবনটা দুনিয়ার, আর এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়। আরে মুসলমানদের সুখের জায়গা তো দুনিয়া নয়, জান্নাত। আমরা তো দুনিয়ায় সুখ করতে আসিনি, আমরা তো জান্নাতে না সুখ করতে আসি। রবে তো আমাদের জন্য জান্নাতের সুখের ওয়াদা করেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা। হে আমার বান্দারা, কোন রকম কষ্ট করে দুনিয়ার সময়টাকে পার করে ঈমানটাকে সাথে নিয়ে, আমলের কিছু সাথে নিয়ে, পাহাড় বানিয়ে আমি রবের কাছে তুই একবার আয়। আরে তোর জন্য আমি যা তৈরি করে রেখেছি তুই কল্পনাও করতে পারবি না, তুই ভাবতেও পারবি না। আল্লাহ কি তৈরি করে রেখেছো? রব্বে করিম বলে, তোদের জন্য আমি উদ্যান রেখেছি, একটি বাগান রেখেছি, ওই বাগানের নাম জান্নাত, ওই বাগানের নাম জান্নাত। সুবহানাল্লাহ, ওই বাগানের নাম জান্নাত রেখেছি। ও মাওলা, কেমন জান্নাত তুমি রাখলা? রব্বে করিম বলে, আরে এই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ তুমি কতটুক জানো? জান্নাতের যেটা সবচাইতে ছোট রুম, জান্নাতের যেটা সবচাইতে ছোট রুম, এটা এই পৃথিবীর সমান 10টা হবে। এই কথাটা মনে বসায় ফেললে আপনার জীবনের অর্ধেক দুঃখ শেষ। আপনার আমার পাওয়াটা কোথায়, এখানে না ওইখানে? সবাই সবাই একটু বলেন, এখানে আসলে আমাদের পাওয়ার কিছু। এই দুনিয়ার জীবনে আপনার আমার যদি কিচ্ছু পাওয়ার না হয়, কিংবা আমরা যদি কোনো কিছু না পাই, আমাদের মিসিং থাকে, মনে কষ্ট নিয়েন না। রবকে বলবেন, ইয়া রব, তুমি জায়গাটা আমাকে ভোগ করতে দিয়েছ, ওই ক্ষমতাসীনের কারণে আমি ভোগ করতে পারি নাই। মাওলা, তুমি আমাকে নিয়ামত দিয়েছ, অমুক আমার সে নিয়ামত আমাকে রক্ষা করতে দেয় নাই, গ্রহণ করতে দেয় নাই। মাওলা, তুমি আমাকে দুনিয়াতে যা দিয়েছ, হয়তো আমার ভুলের কারণে সেটাকে আমি রক্ষা করতে পারি নাই। মাওলা, আমি আপত্তি জানাবো না, আমি আফসোস জানাবো না, আমি বিরক্ত বোধ জানাবো না, আমি রাগ করব না। তুমি আমাকে যেভাবে রেখে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি হয়ে যাবে। এবার রব বলবে, কিরে বান্দা, তোর ভাই তো এই চাই, তোর বোনে তো এই চাই, তোর স্বামী তো এই চাই, তোর স্ত্রী তো এই চাই, তুই কি চাস? আপনি শুধু একটা কথা বলবেন, ইয়া রব, যার যেটা চাওয়ার চাক, এটা তার তার ব্যক্তিগত ব্যাপার। মাওলা, আমি পাহাড়কে শূন্য দেখতে চাই না, আমি সাগরকে শূন্য দেখতে চাই না। মাওলা, আমি সেই দুনিয়ার কোনো সুখ চাই না যেটা সাময়িক সময় আমাকে কুয়াশার মতো করে ধরে আবার চলে যাবে আমাকে ছেড়ে। আমি সেই সুখ চাই না, আমি সেই শান্তি চাই না, আমি সেই খাবার চাই না যেটা 4 ঘন্টা পরে আবার ক্ষুধা লেগে যায়। মাওলা, আমি সেটা চাই না, আমি অনন্তকালের চাই, আমি বেশিটা চাই, আমি বেশিটা চাই, আমি অনন্তকালের চাই। রব্বে করিম বলে, বান্দারে, অনন্তকালের জন্য যদি তুমি চাও, সেটা তো দুনিয়াতে মিলবে না, এটার জন্য তোমাকে জান্নাতে আসতে। দুঃখ আমি মুখ বুজে সহ্য করতে রাজি আছি যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি, শুনতে পেরেছি ধৈর্য ধারণকারীর সাথে রব আছে, আমি আজকে থেকে ধৈর্য ধারণকারী হয়ে গেলাম। তাহলে আমরা এখন আছি কোথায়? পৃথিবীতে। এটার চাইতে সুপার বেস্ট হচ্ছে আমাদের জন্য কি? জান্নাত। 1 ঘন্টার ভিতরে এখানে সুখ থাকে কয় মিনিট? রব্বে করিম বলে, বান্দা, দুনিয়া তোদের জন্য নয়, দুনিয়াকে জান্নাত বানিয়েছি আমার দুশমনদের জন্য। আবার শুনেন কথাটা, দুনিয়াকে জান্নাত বানিয়েছি তোদের জন্য নয়, আমার দুশমনদের জন্য। এবার আমরা বললাম, রব্বে করিম, দুনিয়া তোমার, আমরা তোমার, সবই তোমার, আমাদের জন্য না করে তুমি তাদেরকে দিলা কেন? কই, তোরাও তো বান্দা, তারাও তো বান্দা, তোরা তো আমার, তারা তো আমাকে ভুলে গিয়েছে,
আলাস্তু বিরাব্বিকুম, ওই দিন কালে সে বালা বলে আমাকে রব বলে মেনেছিল, কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে মার কারণে বা বাবার কারণে, সমাজের কারণে সে আমাকে ভুলে গিয়ে অন্য নামে ডাকা শুরু করছে, অন্য নামে ডাকা শুরু করেছে, অন্যভাবে ডাকা শুরু করেছে। কেউ এই বলে ডাকে তো কেউ ওই বলে ডাকে, বিভিন্ন নামে ডাকা শুরু করেছে। আবার কেউ বা এমনও আছে যারা স্রষ্টা শব্দকেই স্বীকার করতে চায় না, নাস্তিক হিসেবে নিজেকে প্রচার করতে চায়। যাই হোক, বান্দাটা তো আমার।